আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে কথা বলবো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হতাশা এবং বিষণ্ণতা, ডিপ্রেশন, বিভিন্ন সমস্যায় আমরা সম্মুখীন হই। তাহলে আপনি কি অহেতুক বিষয় নিয়ে চিন্তা করেন? আপনার কি একই চিন্তা বারবার আসে? আপনার কি ভয় ভয় কাজ করে? আপনি কোনো মৃত্যুর খবর শুনলে বা কোনো দুঃসংবাদ শুনলে আপনার ভয়ভীতি সৃষ্টি হয় এবং আপনি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, বা একাকী রাস্তা দিয়ে হাঁটতে রাতের বেলায় আপনার ভয় লাগে। এই ধরনের সব সমস্যাগুলাই হচ্ছে একটা মানসিক সমস্যা, অ্যাংজাইটি সমস্যা বা ডিপ্রেশন। এখন আমরা মনে করি যে মানসিক ভারসাম্যহীন একটা মানুষই শুধু মানসিক সমস্যায় আক্রান্ত, কিন্তু না। মানসিক সমস্যার অনেকটাই ধরন আছে, অনেকটাই ধাপ আছে। একটা মানুষ ঘুমের সমস্যার সাফাই করে, দিনের পর দিন সে ঘুমাইতে পারে না, এটাও একটা মানসিক সমস্যা। অনেকে আছে রাত্রেবেলায় শুইতে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তার ঘুম আসে না, কোনোভাবেই সে ঘুমাইতে পারে না। এমনিতেই কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই, তারপরেও তার ঘুম আসে না। এটাও একটা মানসিক সমস্যার অন্তর্গত। একটা মানুষ রাতের বেলায় একা একই চলতে ভয় পায়, অহেতুক কাল্পনিক ভয়, এটাও একটা মানসিক সমস্যা। রাতের বেলায় আপনার বদ্ধ করে বা একা করে ঘুমাইতে ভয় করা, এটাও তার একটা মানসিক সমস্যা। একা একা করে থাকা, এটাও তার একটা মানসিক সমস্যা। এই ধরনের অনেক সমস্যা আছে। পাশের বাড়িতে বা আত্মীয় স্বজন নিকটবর্তী কেউ মারা গেল, সে মৃত্যুর সংবাদ শুনে সে ভেঙে পড়া, ভীত হয়ে যাওয়া, আতঙ্কিত হয়ে যাওয়া, বিষণ্ণ হয়ে যাওয়া, মন খারাপ হয়ে যাওয়া, এই সবগুলাই হচ্ছে একটা অ্যাংজাইটি, বিষণ্ণতা। অনেকেই আবার প্যানিক হয়ে যায়, প্যানিক অ্যাটাক হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে যায় সে প্যানিক হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। তখন তার বিভিন্ন সিমটম থাকে, বুক ধড়ফড় করে, বুক ভারী হয়ে থাকে। মানে একটা মানুষ হার্ট অ্যাটাক করলে যে সিমটমগুলো আসে, ঠিক সেই সিমটমগুলো তার চলে আসে। এজন্য আমাদের সর্বপ্রথম একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আমাদের ডায়াগনস্টিক করা এবং আমাদের চেক আপগুলো সঠিকভাবে করে আমাদের চিকিৎসা নেওয়া দরকার। তো এই ভিডিওগুলো আমি কিসের অভিজ্ঞতা থেকে করি? আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো করছি। আমি একটা সময় ছিল, এমন একটা সময় ছিল, আমি দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করছি, বছরের পর বছর কষ্ট করছি। ডাক্তার, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো বিশেষজ্ঞ নাই, দেখাই নাই। কোনো রোগ, কোনো সমস্যা আমার ধরা পড়ে নাই। শেষ পর্যন্ত আমি অতিষ্ঠ হয়ে পড়ি। আমি অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। শেষ পর্যন্ত আমি একজন মনোবিদ্যা বিভাগের ডাক্তারের শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ, ওনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ। এখন আমার কোনো সমস্যা নেই। আমি 100% সুস্থ। আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন সাফার করছি। একদিন ২ দিন নয়। আমি প্রায় ১৫ থেকে ১৬ বৎসর আমি এই সমস্যায় সাফার করছি। আমার এমনও সময় আসতো, দিনের পর দিন ঘুম আসতো না। এইভাবে ১৫ দিন, ২০ দিন, ১ মাস চলে যেত। রাইতে দিনে ঘুম হতো না। ঘুম না হতে হতে আমার চোখের নিচে পড়ে যেত, কালো দাগ পড়ে যেত। এরপরে একা একা রাতের বেলায় চলতে ভয় করতো। দিনের বেলাও অনেক সময় এমন অ্যাংজাইটিতে থাকতাম, দিনের বেলাও যদি একা কোনো রাস্তা দিয়ে হাঁটতাম, তখনও আমার ভয়ে ভীত, আতঙ্কিত হয়ে পড়তাম। একা একা চলতে পারতাম না, একা একা ঘরে থাকতে পারতাম না রাতের বেলায়। এই সমস্যাগুলো যদিও লজ্জাজনক, এই বিষয়গুলা আপনি কাছের কোনো বন্ধু বান্ধব বা নিকটবর্তী কারোর সাথে শেয়ার করলেও যারা এই সমস্যায় পড়ে নাই তারা এই বিষয়টা বুঝতে পারবে না। যারা পড়ছে তারাই কিন্তু এই বিষয়টা সহজে বুঝতে পারবে। তাহলে চলুন আমরা সচেতন হই। আমরা যারা এই সমস্যায় সাফার করছি, এই ভিডিও থেকে আপনি আশা করছি উপকৃত হবেন এবং আপনিও সুস্থ হবেন। এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা পুরোটাই সাইকিয়াট্রিক সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসা একেবারেই সহজ। যেরকমভাবে আমি ১৬-১৭ বছর ভোগার পরে আমি যেইভাবে অল্প দিনে বেরিয়ে আসছি, আপনিও বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি আপনি, এই রকম ভিডিও আরও আসবে, কারণ মাগরিবের আজান হয়ে যাচ্ছে। আমি ভিডিও দীর্ঘায়ু করব না। পরবর্তীতে এই বিষয়ে আরও
সংক্ষিপ্ত এবং সবিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে করব। তাই আমার পেজটিকে, বা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন, যাতে করে এই ধরনের ভিডিও পেয়ে আপনি উপকৃত হতে পারেন, পরামর্শ নিতে পারেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।